আসসালামু আলাইকুম। ইজি মেথড অফ লার্নিং ইংলিশ চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি আমার টেন্সের পার্টের 5 পর্ব। আমি দেখি বেশিরভাগ অনেক ছাত্রই দেখি যে ওই 6, 7, 8 আসেও কার সঙ্গে হ্যাভের জায়গায় হ্যাস লাগে, হ্যাসের জায়গায় হ্যাভ লেখে। এই কনফিউশনটা দূর করার জন্যই আজকে আমার এইটি ক্লাস। এখানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় সেখানে হবে হ্যাভ। ফার্স্ট পারসন প্লুরাল হইলেও হবে হ্যাভ। সেকেন্ড পারসনের সঙ্গে হবে হ্যাভ। সেকেন্ড পারসন প্লুরাল যদি হয় তবুও হবে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার হি অথবা শি হবে হ্যাজ। হি কিংবা শি এর প্লুরাল হলো হ্যাভ, প্লুরাল হলো দে, এরও সঙ্গে হবে হ্যাভ। দি বয় থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে হবে হ্যাজ। দি বয় বয়েস এখানে আছে প্লুরাল, এখানে হবে কিন্তু হ্যাভ। আমার এটা দেখলেই বোঝা যাবে কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ। একদম কনফিউশন দূর হয়ে যাবে। অর্থাৎ এখানে কি দেখা গেছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হ্যাভ, প্লুরালেও হ্যাভ। সেকেন্ড পারসন সিঙ্গুলারও হ্যাভ, প্লুরালও হ্যাভ। শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হচ্ছে হ্যাজ। এবং এখানে সাবজেক্ট প্লুরাল তবু হ্যাভ, এখানে প্লুরাল হ্যাভ। তাহলে কি বোঝা গেল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে হ্যাজ, আর বাকি সবার সঙ্গে হবে হ্যাভ। এখন আমি এই হ্যাভ এবং হ্যাজের অনেক ব্যবহার আছে, কিন্তু আমি এখানে সাধারণতভাবে হ্যাভ এবং হ্যাজ বর্তমানকালে যদি কোনো কর্তার অধীনে কোনো কিছু থাকে বা অধিকারে থাকে তাহলে সেই ব্যবহারটাই আমি এখানে শেখাবো। এবং যেমন আমার একটি কলম আছে, অর্থাৎ আমার কলমটা কিন্তু বর্তমানে আছে। সেক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে আমরা এখানে গঠনটা লিখছি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ অবজেক্ট। তাহলে এখানে আই যেহেতু আছে তাহলে সাবজেক্ট কী হবে, হ্যাভ। তাহলে কী হলো ইংরেজিটা, আই হ্যাভ এ পেন, আমার আছে একটি কলম বা আমার একটি কলম আছে। পরেরটা লিখছি আমাদের একটি আমের বাগান আছে। তাহলে আমাদের ইংরেজি এখানে কি, উই। তো উই এর সঙ্গে কী হবে এখানে হ্যাভ। উই হ্যাভ এ ম্যাঙ্গো গার্ডেন, আমাদের একটা আছে একটি আমের বাগান। আরেকটি কথা তোমাদের প্রশ্ন জাগতে পারে, এখানে আমি বলতেছি আমাদের, আমাদের ইংরেজি কি, আসলে কিন্তু আওয়ার। আওয়ারের সাবজেক্টের রূপ কি, উই। উই এর এরকম হয় উই, আচ, আওয়ার। অর্থাৎ সাবজেক্টের 3টা ফর্ম, আই, মি, মাই। যখন কোনো ভার্বের আগে বসবে তখন সবসময় তার সাবজেক্টিভ রূপ বসবে। এ কারণে এখানে আমাদের আওয়ারটা ব্যবহার না হয়ে হলো উই। এখানে আমার কথা আমরা এখানে বলতেছি আমার, কিন্তু আমার এখানে মাই ব্যবহার না হয়ে গেছে, এখানে কিন্তু আই। এটা কিন্তু বুঝতে হবে। যাই হোক, এটা হয়তো তোমাদের যদি কনফিউশন থাকে সেটাও আমি বলে দিলাম। তারপরটা কি, তোমার একটি বাড়ি আছে, তোমার ইংরেজি ইউ, অর্থাৎ ইউ এর সাবজেক্ট রূপ হলো ইউ, কাজে ইউ এর সাথে হবে কি হ্যাভ। ইউ হ্যাভ এ হাউস, তোমার আছে একটি বাড়ি, তার অনেক পুতুল আছে। তার ইংরেজি হলে যদি হার হয় তাহলে তার সাবজেক্ট রূপ কি সি, তাহলে কাজে এখানে সির সাথে হবে কি থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ। মেনি ডলস, তার আছে অনেকগুলা পুতুল। মিনার একটি বিড়াল আছে, তো মিনা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি হবে হ্যাজ এ ক্যাট, তাহলে মিনার আছে একটি বিড়াল। পরের আমরা একটু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এবং এটা নিয়ে একটু আলোচনা করি। বাবার একটি মোটর বাইক আছে, তাহলে সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, কাজে ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, কাজে হবে হ্যাজ। ফাদার হ্যাজ এ মোটর বাইক, বাবার আছে একটি মোটর বাইক। এখন যদি বলি বাবার কোনো মোটর বাইক নাই, বা নাই বলি, বাবার কোনো মোটর বাইক নাই, তাহলে এখানে কি হবে ফাদার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ, এরপরে নিব কি নট, হ্যাজ নট এ মোটর বাইক, কিংবা এনি মোটর বাইকস বলতে হবে। এ যদি বলি তাহলে বলতে হবে বাইক, আর যদি এনি বলি তাহলে বলতে হবে বাইকস। পরের ট্রাপ দেখি, এখন যদি প্রশ্ন করি বাবার কি
কোনো মোটর বাইক আছে, তাহলে কি হবে, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যায় বসে। তাহলে কি হবে, হ্যাজ ফাদার এ মোটর বাইক অর এনি মোটর বাইকস। যদি সেন্টেন্সটা এরকম বলি, বাবার কি কোনো মোটর বাইক নাই, অর্থাৎ সেন্টেন্সটা কি হলো, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তাই হ্যাজ নটটা কোনটাকে কি হয়, হ্যাজ নট সমান সমান হ্যাজেন্ট হয়, হ্যাজেন্ট। তাহলে আমরা এখানে হ্যাজেন্ট, আর হ্যাভ নটটা সংক্ষেপে হয় হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাভেন্ট। তাহলে আমরা এখানে কি লিখব, যেহেতু এটা হ্যাজ, তাহলে হ্যাজেন্ট লিখব, ইজ এস হ্যাজেন্ট ফাদার এ মোটর বাইক অর এনি মোটর বাইকস। এখন আমি অ্যামিজার কোনো সেন্টেন্স, বাংলা সেন্টেন্সের অনেক সময় আছে থাকা সত্ত্বেও অ্যামিজারও ব্যবহার হয়, আবার হ্যাভ হ্যাজও ব্যবহার হয়, সেই পার্থক্যটা আমি এখন বুঝাতে চাই। এখন আমি দেখাতে চাই যে এই প্রথম সেন্টেন্সটা বাংলা বাবা ভালো আছে, পরেরটাও আছে বাবার একটি গাড়ি আছে, দুইটা সেন্টেন্সের শেষে কিন্তু আছে কথাটা আছে। এখন কথাটা হলো, একটা সেন্টেন্সের মধ্যে অ্যামিজার ব্যবহার হবে আর একটা কাছে হ্যাভ হ্যাজ ব্যবহার। কীভাবে আমরা বুঝবো, এখানে দেখো বাবা কর্তা, বাবা ভালো আছে বলতে কি, বাবা নিজেই কর্তা, নিজেই ভালো আছে। আর এখানে বাবা কিন্তু গাড়ি নয়, বাবার অধীনে একটা গাড়ি আছে। যখন দেখব কর্তা নিজে থাকবে, তখন বর্তমানকালে যদি থাকে আছে থাকে, তাহলে সাবজেক্টের পরে এম ইজ আর বসবে সাবজেক্ট ভেদে। তাহলে কি হবে, এখানে ফাদার ফাদার ইজ ফাইন, বাবা ভালো আছেন বা আছে। কিন্তু এখন যদি বলি যে বাবার একটি গাড়ি আছে, তাহলে কিন্তু ফাদার হ্যাজ এ কার, বাবার একটি গাড়ি আছে। অর্থাৎ বাবার সাথে কিন্তু এখানে বসানো র আছে, এখানে কিন্তু বাবার সাথে বসানো নাই, এটা দিয়েও বোঝা যায়। তাহলে আমরা হয়তো অ্যামিজার এবং হ্যাভ হ্যাজের পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। এখন আমি এই ফিলিং দ্য গ্যাপস কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, কিন্তু আমি এই অ্যামিজার এবং হ্যাভ হ্যাজ এই কনফিউশনটা দূর করার জন্য আমি আবার ফিলিং দ্য গ্যাপস দিয়ে আমি এটা পূরণ করে মিনিং করে করতে চাই। এবং এই মিনিং করে যদি ভালো করে মিনিং করতে না পারো, তাহলে কোথায় অ্যামিজার বসবে কোথায় হ্যাভ হ্যাজ কিন্তু পারা যাবে না। কাজেই এটা বোঝানোর জন্যই আমার এই 10টা সেন্টেন্স আমার এখানে দেওয়া আছে। তাহলে প্রথমটা দেখি যে আমি কী দিয়ে পূরণ করে বলছি, অ্যামিজার, হ্যাভ এবং হ্যাজ। তা দি লেডি মেনি হ্যাজ, তো দি লেডিটা এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি কোনটা ভার্ব বসতে পারে, তা দি লেডির কাছে বসতে পারে ইজ, এম বসবে না, আর বসবে না, হ্যাভও বসবে না, হ্যাজ বসবে কিংবা ইজ। এখন আমি ইজ নিলে মিনিংটা কি হয়, দি লেডি হয় অনেক অনেক মুরগি, এই লেডিটা কি কোনো দিন, এই মহিলাটা কোনো দিন মুরগি হতে পারবে, তাহলে ইজ এখানে হবে না, তাহলে কি হবে এখানে হ্যাজ। তাহলে দি লেডি হ্যাজ মেনি হ্যান্স, মহিলাটির আছে অনেক মুরগি। পরেরটা দেখি, দি লেডিস শব্দটা কিন্তু প্লুরাল, প্লুরাল হলে ভাবটা প্লুরাল হবে, তো প্লুরাল হলে এম হবে না, ইজ হবে না, তাহলে কী হবে, আর হইতে পারে কিংবা হ্যাভ হইতে পারে, হ্যাজও কিন্তু হবে না। তাহলে আমি এখন দেখব যে এখানে আর বসবে না হ্যাভ বসবে। এখন দি লেডিস হেল্পলেস, মহিলাটি হয় অসহায়, তা মহিলাটির কিন্তু অসহায় অধীনে থাকে না, কাজেই এখানে হবে আর। তাহলে মানেটা কি হবে, মহিলাগুলি বা মহিলাগুলি হয় অসহায়। পরেরটা দেখি, তৃতীয় থার্ড, আই হ্যাপি, আইয়ের সঙ্গে কি হইতে পারে, এম হইতে পারে এবং হ্যাভ হইতে পারে, ইজ আর হ্যাজ এটা কিন্তু এখানে হবে না। তাহলে কি এম হইতে পারে কিংবা হ্যাজ, তাহলে হ্যাভ হইতে পারে। তাহলে আইয়ের সাথে কি হবে, তাহলে যদি হ্যাভ দেয় আমার আছে সুখী, অর্থটা কিন্তু হয় না, তাহলে কাজে এখানে হবে আই এম হ্যাপি, তাহলে আমি হই সুখী। পরেরটা দেখি, সে এখানে আছে এ রেড ব্যাগ, তাহলে যদি এখানে সির সাথে কি বসে, ইজ বসতে পারে থার্ড পারসন সিঙ্গুলার কিংবা হ্যাজ, আর হ্যাভ এবং আর এবং এম এখানে বসবে না। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা বসাবো, তাহলে সে যদি এখানে ইজ দেই, মিনিংটা কী হবে, সে হয় একটি লাল ব্যাগ, সে কি কোনোদিন একটা লাল ব্যাগ হতে পারে,
হতে কিন্তু পারে না। কাজেই তার আছে একটি লাল ব্যাগ, আছে থাকলে কি হবে, তাহলে হ্যাজ, তাহলে কাজে এখানে বসবো হ্যাজ, তাহলে তার আছে একটি লাল ব্যাগ। পরেরটা হলো আমাদের উই এখানে আছে, উই সঙ্গে কি হইতে পারে, এখানে এই হ্যাভ বসতে পারে কিংবা আর বসতে পারে, হ্যাজ ইজ এম কিন্তু বসবে না। তাহলে দুইটার মধ্যে কোনটা বসাবো, এখন উই এ বিগ পন্ড, তাহলে এখানে যদি আমি হ্যাভ বসাই তাহলে মানেটা কী হবে, আমাদের আছে একটি বড় পুকুর, এটা কিন্তু হতে পারে। কিন্তু এখানে যদি আমি বসাইতাম যে উই আর এ বিগ পন্ড, আমরা একটা হই কি বড় পুকুর, কিন্তু আমরা কোনোদিন বড় পুকুর হতে পারবো না। কাজেই এখানে হ্যাভ হলো অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা হলো 6, যে উই এখানেও লিখছি আমি উই রিচ, তাহলে উই রিচ কাজে এখানে হবে আমরা ধনী, আমরা হই ধনী আসবে, কাজে এখানে হবে আর, উই আর রিচ। এখানে কিন্তু এম ইজ হ্যাজ এখানে কিন্তু হবেই না, কখনোই বসানো যাবে না। পরেরটা দেখি, আই ড্যাশ এ হোয়াইট পেন, তাহলে কি আমি যদি এখানে আইয়ের সঙ্গে কি বসে, এম, কি বসবে না, ইজ বসবে না, আর বসবে না এবং হ্যাজ বসবে না। তাহলে দুইটার একটা হ্যাভ বা এম কোনটা বসবে, যদি আমি লিখি এম, আই এম, আমি হই একটি হোয়াইট পেন, আমি একটা কি সাদা কলম হতে পারবো, আমি কিন্তু সাদা কলম হতে পারবো না। কাজেই তাহলে বলতে হবে অধীনে, তাহলে আছে আমার অধীনে একটা কলম আছে, অর্থাৎ আমার একটা কলম আছে, তাহলে আই হ্যাভ এ পেন, আমার আছে একটি কলম। পরে নেক্সট 8, ইউ ড্যাশ অনেস্ট, ইউর সঙ্গে কি কি বসতে পারে, আর বসতে পারে এবং হ্যাভ, হ্যাজ ইজ এম কিন্তু বসবে না। তাহলে ইউ আর দুইটার মধ্যে আমরা বসবো, তাহলে কি হয় বসাবো, উই অনেস্ট, তাহলে আমরা, তাহলে উই আর অনেস্ট, আমরা হই সৎ। দি ডগ, কুকুরটা যদি এখানে আমি ইজ বসাই তাহলে মিনিংটা কী হবে, দি ডগ ইজ 4 লেগ, কুকুরটা হয় 4টে পা, এটা কি হয়, কোনো দিন হবে না। তাহলে কি হবে, কুকুরটির আছে হ্যাজ, কুকুরটির আছে 4টি পা। পরের 10 নম্বরটা, দি ডগ ড্যাশ হেলদি, কুকুরটা হয় স্বাস্থ্যবান, তাহলে হয় যদি হয় ডগটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি বসতে পারে, ইজ এবং হ্যাজ, এই দুইটার একটা বসতে, কিন্তু হ্যাজ তো হবে না, কাজে এখানে কি হবে, ইজ, কিন্তু আর হ্যাভ এখানে কিন্তু এম হবে না, কাজে এখানে হবে ইজ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি আমরা অ্যামিজারের ব্যবহার ভালোভাবে শিখি তাহলে ইংরেজি কোনো কিন্তু কঠিন নয়। কাজেই আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি।